স্বপ্ন হয়ে বুকে জমা এই মনটা কেন আজ শোকের মালা যেন সবই বেদনার গান দুঃখের কবিতা জয়িতা জয়িতা জানে ফুল জোছনা জয়িতা 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 ভালোবাসার নীল রং জানি জয়িতা। না সম্ভব না, সো সরি, মানে আমার পক্ষে ভদ্রলোক হয়ে থাকা সম্ভব না। এসব কি হচ্ছে ভদ্রলোক? বাসার সবাই দেখে ফেলবে তো। দেখে ফেলুক, আমি তোমার সঙ্গে ভদ্রলোক হয়ে থাকতে পারবো না। আমি তোমার কাছে অভদ্র হব, জঙ্গলি হব, বন্য হব, ডাকাত হব। আচ্ছা ছাড়ো আমাকে, ছাড়ো। আরে দেখো তুমি কিন্তু এভাবে করলে আমি চলে যাব, তারপর তুমি একা একা হাঁটাহাঁটি করবে। ঠিক আছে তাহলে এমন করো না। আমি পারবো না। এদিকে গেট খুলতে এত দেরি হলো কেন? কথা বলছিস না কেন? ভাইয়া 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 গেট খুলতে দেরি হয়নি, ও ঠিক সময়ে গেট খুলেছে। ও গেট খুলতে দেরি হয়নি? না না না, ও, তা আমারই ভুল হয়েছে। সরি। তুমি জয়িতা, ঠিক তো? তুমি কথা বলতে পারো না, শুধু মাথা নাড়াচাড়া করো কেন? কি হলো বলো। তুমি জয়িতা, সৌম্যর ওয়াইফ? জি। তুমি এই বাড়িতে সৌম্যর ওয়াইফ হয়ে এসে মামনের মাথা খারাপ করে দিয়েছো। গুড, ভেরি গুড। ভাইয়া তুমি ভেতরে যাও, ওই যে ভাবি তোমার জন্য দাঁড়িয়ে আছে। আর একটা কথা, তুমি খুব ভালো। খুব সুইট। চা খেয়ে ঠিক থাকতে পারো না, সেসব জিনিস খাও কেন? চলো চলো। ভয় পেয়েছো? ভয় পেও না, ভাইয়া অনেক ভালো একটা মানুষ।
মাঝে মাঝে এরকম করে ফেলে, কেন করে সেটা আমি মনে করি। বাবা, আপনার ছেলেকে এসব ছাইপাশ খাওয়া বন্ধ করতে বলেন। আমার আর সহ্য হচ্ছে না। এই, সহ্য করতে না পারলে বাবার বাড়ি চলে যাও। আই ডোন্ট কেয়ার। রাতুল, তুমি বললে আমি কালই বাবার বাড়ি চলে যাব। বৌমা তুমি একটু থামো। আমাকে রাতুলের সাথে কথা বলতে দাও। বলো বলো বাবা, কি বলবো? তাড়াতাড়ি বলো। আচ্ছা, এই যে তুমি আজও মাতাল হয়ে বাসায় ফিরলে, সৌম্যর বউর সঙ্গে তোমার দেখা হলো, তোমার একটু লজ্জা করছে না? না, লজ্জা লাগছে না, আমার একটুও লজ্জা লাগছে না। আর তুমি তো জানো আমার লজ্জা সরব এগুলো কিচ্ছু নেই। ছি, সত্যি মদ খেলে তোমার লজ্জা শরম একটুও থাকে না। বৌমা, তুমি ওকে ঘরে নিয়ে যাও, আমি পরে ওর সঙ্গে কথা বলবো। ওকে ওকে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। মা, আসবো? মা, আসবো? কে? মা, আপনার চা। কে তোমাকে আমার জন্য চা নিয়ে আসতে বলেছে? কেউ নিয়ে আসতে বলেনি, আমি নিজেই নিয়ে এলাম। সে কোথায় আমি জানি না, সকাল থেকে আমি তার চেহারা দেখিনি। শোনো, চাটা নিয়ে যাও, আমি তোমার হাতে চা খাচ্ছি না।
ওদের কাউকে বলো আমাকে চা দিতে। কি হলো? আমার কথা তোমার কানে যায়নি? মা, আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করবেন। তোমার অন্যায়ের কোনো ক্ষমা নেই। তোমাকে আমি এ বাড়ির বউ হিসাবে কোনো দিনই মেনে নেব না। আমার অপরাধ কি মা? এ বাড়ির বউ হয়ে আসাটাই তোমার অপরাধ। তোমার কোনো যোগ্যতা নেই আমার ছেলের বউ হওয়া। আমি কিন্তু আপনার ছেলেকে বিয়ে করতে চাইনি মা। আপনার ছেলে একরকম জোর করেই আমাকে বিয়ে করেছে। তারপর যদি আমি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করবেন। বলেছি তো তোমার কোনো ক্ষমা নেই। তুমি যত তাড়াতাড়ি সৌম্যকে ছেড়ে চলে যাবে ততই সৌম্যর জন্য মঙ্গল, তোমার জন্য মঙ্গল। মা, আমি মেনে নিলাম আমি আপনার অপরাধী, কিন্তু যেভাবেই হোক আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়েছে। মা, আপনি আমাকে মেনে নিয়ে আশ্রয় দিন। আমি আপনার কখনোই অবাধ্য হব না মা। বেরিয়ে যাও, যাও। তুমি আর কখনো আমার সামনে আসবে না। মায়া কান্না দেখিয়ে আমাকে দুর্বল করতে চাও? যাও। শোনো, চায়ের কাপটা নিয়ে যাও। আরে বৌমা, হ্যাঁ চা নিয়ে এসছো? বাহ 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 বাহ, দেখি দেখি দেখি। কি হলো নুসরাত, তুমি চা খাবে না? না, তোমার বৌমায়ের চা তুমি খাও, ও আমার বৌমা না। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর চা হয়েছে। আচ্ছা বৌমা শোনো, তোমার শাশুড়ি যখন চা খাবে না তখন তুমি ওই কাপটাও রেখে যাও, আমি একাই 2 কাপ চা খাবো। শোনো, বলো। আমার সামনে সৌম্যর বউয়ের সাথে এইরকম ছেলে মানুষই করবে না।
যদি করো আড়ালে যে করবে, বুঝেছো? চাটা খেয়ে দেখো না, খুব সুন্দর হয়েছে। বলেছি তো সৌম্যর বইয়ের হাতের কিছুই আমি খাবো না। ঘুম থেকে উঠে এখনো হাত মুখও পরিষ্কার করো, নাস্তাও করনি, তাই তো? হ্যাঁ আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। রোশনি, অভ্যাসগুলো একটু বদলাও।